হে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, নবমীর দিনের বেলায় আমরা চলে গেছিলাম হেতমপুর আর দুবরাজপুরে ঠাকুর দেখতে। রাজবাড়ির ঠাকুর দর্শন করার পর আমরা চলে গেছিলাম একটু মিষ্টি খেতে, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা লস্যি। আর যেখানে ফার্স্টে ঠাকুর দর্শন করতে গেছিলাম ওটা ছিল ওনাদের আদি পুজো, মানে ওইখানকার লোকের মতে। অতটা তো আমরা ভালো করে জানি না, ওনারা যেটা বলেছেন সেটাই আমরা শুনেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাজবাড়ির ভিতরে একটা পুজো হয় যেটা কাউকে দেখতে অ্যালাউ করে না মেবি। তারপরে আমরা সেখান থেকে চলে যাই আর একটা মন্দিরে, সেখানে ঠাকুর দেখে আমরা সিউড়ি ফিরে আসি। আর তারপরে চলে যাই সর্বমঙ্গলাতে লাঞ্চ করতে। তারপরে ছিল একটা দিদির বার্থডে, আর সেটা ছুটিতে সেলিব্রেট করা হয়, তো সেখানে আমরা গেছিলাম সবাই মিলে একসাথে সেলিব্রেট করব বলে। আর ওনাদেরকে বলা হয়েছিল ডেকোরেশন করে দেওয়ার জন্য, আর এত সুন্দর ডেকোরেশন করেছিল সেটা তোমরা দেখো। ব্যাস জ্বলে থাকে, নেভাতে নেই। তারপরে আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়ি সিউড়ি ঠাকুর দেখার জন্য। আর এই ফার্স্ট থিমটা আমার দারুণ লেগেছে। ভিতরে যখন এন্ট্রি করছিলাম গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠছিল। পরের জন্মে আর মা যেমন বেটি ছিল না, জোর হাত করে বর মাগছি, মেয়া জনম লয় অভাগা আমি। তাও নেক্সট আমরা চলে যাই চৌরঙ্গীর ঠাকুর দেখতে। ওনাদের থিম করেছিল মেবি বাঙালিয়ানা। ভিতরে ঢোকার পর বাঙালিয়ানা একটা ব্যাপার তো ছিলই। ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাই ছুটিতে দিদিটার বার্থডের জন্য পার্টিটা নিতে। ব্যাস আমরা তারপর খাওয়া দাওয়া করে নিই। এমনভাবেই কেটেছিল আমাদের নবমীটা। তাহলে আজকের জন্য টাটা।